আসসালামু আলাইকুম। শাহিদা ভিলেজ কুকিংয়ে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে আমি ওলকপি রুই মাছ দিয়ে বড়ি দিয়ে রান্না করব। তাই আমি ওলকপিটা সুন্দর করে কেটে ধুয়ে রেখেছি, আর এদিকে বড়ি নিয়েছি, আর নিয়েছি টমেটো, আর কিছু মশলা নিয়েছি। তেমন কোনো মশলা না, একদমই অল্প কাঁচামরিচ, শুকনো মরিচ, জিরা, রসুন, আদা আর একটু পেঁয়াজ, সব কিছু একসঙ্গে বেটে নিয়ে এসে এখন আমি ধুয়ে রেখেছি মাছটা ধুয়ে রেখে এখন লবণ আর হলুদ মাখিয়ে মাছটাকে আমি ভেজে নিব। ভাজা হয়ে গেলে সাইডে রেখে আমি এখন আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিব তেলটা গরম হয়ে আসলে তেলের মধ্যে আমি বড়িটা ভেজে নিব। বড়িটা ভাজা হয়ে গেলে এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। যে এখানে আমি বেটে রেখেছি মশলাটা, এক একে সবগুলো মশলা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব। এখন আমি মশলা যাতে পুড়ে না যায় তার জন্য দিয়ে দিব পরিমাণ মতো পানি। এখানে লবণ আর হলুদ অ্যাড করে দিয়েছি, আবারও নেড়ে চেড়ে পানি দিয়ে দিব। পানিটা দিয়ে যখন এটা ফুটে আসবে, উপরে তেলটা ভেসে এসেছে, এখন আমি ওলকপি আর বড়ি একসঙ্গে দিয়ে দিব। বড়ি আর ওলকপি একসঙ্গে নেড়ে চেড়ে আমি ঢেকে দিব কিছুক্ষণের জন্য, কারণ এটা থেকে পানি উঠবে। অনেকখানি পানি উঠেছে, এখন আমি পানিটা আরেকটু নেড়ে চেড়ে আবারও ঢেকে দিব। ঢাকনাটা উঠিয়ে এখন আমি ভালো মতো কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিয়েছি টমেটোটা দিয়ে আমি আরেকটু কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব পানিটা দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি মাছ। ভেজে রাখা মাছটা দিয়ে নেড়ে চেড়ে আবারও ঢেকে দিচ্ছি। এখন মাছটা আমি উল্টে দিচ্ছি। মাছটা উল্টে দিয়ে আমি আবারও ঢেকে দিব। ঢাকনাটা উঠিয়ে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা দিয়ে আমি কিছুক্ষণ 2 মিনিট মতো রান্না করে নিব, তারপরে উঠিয়ে নিয়ে ফেলব। ওলকপি রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।